একটা খোলো গাড়ি। এই সব ফুল ফুল কেন এনেছেন? আমি বলছি তোমার জন্য নিয়ে এসেছি আমি। কত দূর থেকে বয়ে আনলাম বলো তো? না আমি ফুলটা নিতে পারবো না, আমি বলছি তো আমি রিলেশনে আছি। এটা কত দাম জানো? দাম থাকুক, এই ফুলটার দাম 1 লাখ টাকা। আর নামটা বলো না, এখানে লিখবো আমি তোমার। বলে না বুকের মাঝে তোর নাম লিখেছি। তোমার কি আছে না আছে জানি না, কিন্তু আমার বয়ফ্রেন্ড আমাকে খুব ভালোবাসে, ঠিক আছে? আমি ওকে ছাড়তে পারবো না। তো ভালোবাসা আমিও দেবো, তোমার কত ভালোবাসা লাগবে বলো না। সো হে গাইস, কি চাপ নিচ্ছ নাকি? আরে গাইস চাপ নিও না, চাপ নেবে মেয়ের বাপ, ঠিক আছে? তো গাইস আজকে একটা নতুন ধামাকা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হাতে ফুল দেখতে হচ্ছে তো। আজকে একটা মেয়ে বসে আছে ওখানে, দেখলাম একটু আগে। তো ওকে গিয়ে মানে ফুলটা দিয়ে প্রপোজ করবো, দেখি আজকের সে রাজি হয় কিনা, ঠিক আছে? আর টাকা পয়সা অনেক কিছু লোভ দেখিয়েছি। ইন্ট্রো তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কেমন হতে চলেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। আর ভাইয়ের চ্যানেল যা যা লাগে টোকাটক করে ঠুকে দাও সব কিছু। আর চলো গাইস ভিডিওটা দেখতে হবে, বেশি কথা বলবো না, চলো। আজ আকাশের সাথে এক সন্ধি করেছি, মেঘেরই জলখানায় তোকে বন্দি করেছি। গেস করো। ঠিক বুঝতে পারছি না। ভালো করে গেস করো, বুঝতে পারবে। গেস করবে তো কে? বুঝতে পারছি না। বুঝতে পারছো না সত্যি? না। ওকে। বাবা তুমি কি? তুমি কি হঠাৎ করে চোখটা ধরলে? সরি সরি, কিছু মনে হয় না। আসলে আমার একটা বান্ধবী মানে ভেবেছিলাম এখানে আজকে মিট করার কথা ছিল, তো পেছন থেকে একদম ওর মতোই লাগছিল। ও তো দেখে চোখটা ধরবেন, তো হঠাৎ করে চোখটা ধরলেন। আচ্ছা সরি, কিছু মনে হয় না। এইভাবে চোখটা ধরলে হঠাৎ করে দেখে। আসলে আমার একটা বান্ধবী আজকে এখানে আসার কথা ছিল, তো ওর সাথে মিট করার কথা ছিল। তাই এখানে বলেছিলাম, তুমি এখানে বসে আছো পেছন থেকে একদম ওর মতোই লাগছে, সেই জন্য তোমাকে ধরে। চোখটা ধরলে তো খারাপ লাগলো। আর সরি, কিছু মনে করো না প্লিজ। এখানে একটু বসতে পারি কি? ওকে ওকে, থ্যাংক ইউ। এখানে একা একা কি করছো তুমি? বসে আছি। ও, কার জন্য ওয়েট করছো? কার জন্য ওয়েট করছো না? না না, আপনি এত কথা কেন জিজ্ঞেস করছেন? কি দরকার আপনার? না এমনি জিজ্ঞেস করছি, একা বসে আছো তাই ভাবলাম যে একটু কথা বলি। কথা বলে প্রবলেম আছে? না প্রবলেম নেই, হয়তো এত কথা জিজ্ঞেস করছেন। বয়ফ্রেন্ড আছে? আছে? হ্যাঁ বয়ফ্রেন্ড আছে। বেঁচে থেকে লাভ কি বল তোকে? আপনি এখানে এসে হঠাৎ কিছু জিজ্ঞেস করছেন কেন, বুঝতে পারলাম না। দেখো বিষয়টা হচ্ছে যে তোমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দাও না। মানেটা কি? ছেড়ে দাও মানেটা কি? মানে তোমাকে আর ভালো লেগেছে। ভালো লেগেছে মানেটা কি? তোমার সাথে আমি রিলেশনে যেতে চাই। পড়েছি ভালোবাসায়, আর কে আমাকে পায়? আমি পার্কে বেড়াবো কখনো বা সিনেমায়। ভালো লেগেছে এটা হ্যাঁ, কি? তো একটা কোইন্সিডেন্স দেখো, তোমার আর আমার মধ্যে একটা কোইন্সিডেন্স হয়ে গেছে। তো আমি চাই যে দ্বিতীয়বার যেন এটা কোইন্সিডেন্স না হয়। তোমাকে আর ভালো লেগেছে, প্রথম কথা হয়ে যেটা। ভালো লেগেছে কথার মানেটা কি? আমি তো বলছি আমি রিলেশনে আছি, তাই না? ব্রেকআপ করো না। না না হয় না। আরে হয় না, হওয়ালে সব কিছু হবে। 500 টাকার নোট যদি বদলাতে পারে, 100 টাকার নোট যদি বদলাতে পারে, একটা রিলেশন কেন বদলাবে না? ঠিক বলেছো। হয় না, তুমি বুঝতে পারছো না। আচ্ছা শোনো শোনো, আমার কথা শোনো। আমার না প্রচুর টাকা, ঠিক আছে? তোমার বয়ফ্রেন্ডের কি আছে না আছে জানি না, তো তার থেকে আমার অনেক বেশি, এটুকু আমি বলতে পারবো, ঠিক আছে? আর আমার তুমি প্রতিদিন আমার সাথে রিলেশনে আসলে প্রতিদিন তুমি মানে সেই 5 স্টার হোটেলে খাবার টাবার সব খেতে পারবে, আমার সাথে ঘুরতে পারবে, শপিং করতে পারবে, যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা পাবে। তোমার কি আছে না আছে জানি না, কিন্তু আমার বয়ফ্রেন্ড আমাকে খুব ভালোবাসে, ঠিক আছে? আমি ওকে ছাড়তে পারবো না। তো ভালোবাসা আমিও দেবো, তোমার কত ভালোবাসা লাগবে বলো না। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? मतलब कुछ भी। আচ্ছা আপনি কি চান বলুন তো? হঠাৎ করে এসে কোনো ঝামেলা কেন করছেন? বলছি তো বয়ফ্রেন্ড আছে, তাই না? এদিকে একটু তাকাও, এদিকে একটু তাকাও। কি নিচের দিকে তাকিয়ে কথা বলছি? আমি এদিকে বসে আছি। তাতে কি হয়েছে? কিছু বল মানে। কিন্তু তুমি কি চাও আমি পাগলের রাস্তায় ঘুরি? এটা কি ধরনের কথাবার্তা? আপনি এলেন, ফট করে চোখ ধরলেন, আর বলছেন বন্ধু হয় তাই ধরেছি, মানে বন্ধু হয়ে মানে বুঝতে পারিনি, তাও কিছু বললাম না। আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ। তোমার নামটা কি জানা হলো না? কি নাম গো তোমার? নাম জেনে কি হবে? কথা বলছেন। আর নামটা বলো না, এখানে লিখবো আমি তোমার নাম। বলে না বুকের মাঝে তোর নাম লিখেছি। আমি বুকের মাঝে তোর নাম লিখেছি। নাম বলা যাবে না, আমি তো বলছি। আমি সেদিকে তাকে একটু কথা বলো কমসে কম। আচ্ছা বলুন না, সেজন্য না। তোমার নামটা আমি আমার বুকে লিখতে চাই। নাম
বলতে পারবো কি না। নাম বলো না প্লিজ। বলতে পারবো না। আরে নাম বলো, থোড়ি না তোমার কিছু চাইছি অন্য কিছু, নামটা বল। না, নাম বলে যাবে না। কি বলতে চান বলুন না, এমনি হঠাৎ আমি করে তো বলতে চাইছি অনেক কিছু, তুমি শুনতে চাও কি? তুমি বলুন কি বলতে চান, হঠাৎ করে এমন ভাবে তো কথা বলা যায় না, তাই না? চিনি না আপনাকে, দেখো একটা জিনিস, যে কোনো রিলেশন অচেনা থেকে সৃষ্টি হয়। আর আমি তো তোর নামটা বলো তো আগে। আমার নাম মৌমিতা, ঠিক আছে? কি মৌমিতা? হ্যাঁ। ও মানে বুকের মাঝে আর মৌমিতার নাম লিখতে হবে? নাম লিখতে হবে কেন? নামটা বারবার জিজ্ঞেস করছেন তাই বললাম। ও আচ্ছা, এরকম কিছু বিষয়। আচ্ছা মৌমিতা, তোর চোখটা একটু বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে না, চোখ বন্ধ করা যাবে না। বলো আচ্ছা কি বলতে চাও? জাস্ট 1 মিনিট না না, চোখ বন্ধ একটুখানি তুমি চোখটাকে বন্ধ করো। তোমার জন্য একটা ভালো জিনিস আছে। করো। চোখ বন্ধ করো। চোখটা বন্ধ করো না, একটা জিনিস আছে বলো। চোখটা বন্ধ করো প্লিজ। হ্যাঁ চোখটা বন্ধ করো। চোখটা খোলো এবার। এই সব ফুল ফুল কেন এনেছেন? আমি আর বলছি তোমার জন্য relation নিয়ে আছে। এসেছি আমি, কত দূর থেকে বয়ে আনলাম বলো তো। ফুল নিয়ে কেন এসেছেন? আমি বলছি না আমি রিলেশনে আছি। ফুল দেখো নিয়ে একটা ছেলে যখন একটা ছেলে বা একটা মেয়ে যখন কেউ কাউকে গোলাপ দেয়, সরি ফুল, তো যখন দেয় সে ভালোবেসে দেয়, তো তোমাকে আমার ভালো লেগেছে তাই তোমাকে ফুল দিচ্ছি। না, আমি ফুলটা নিতে পারবো না। আমি বলছি তো আমি রিলেশনে আছি। আমার আরে রিলেশনে আছো তো কি হয়েছে? তোমার বয়ফ্রেন্ড কোনদিন তোমাকে গোলাপ দিয়েছে? হ্যাঁ দিয়েছি অনেক। এটা কত দাম জানো? দাম থাকুক, এই ফুলটার দাম 1 লাখ টাকা। আমি নিতে পারবো না দাম। এই ফুলটার দাম 1 লাখ টাকা। তোমার বয়ফ্রেন্ড তোমাকে 1 লাখ টাকা দিয়ে কোনদিন ফুল কিনে দিয়েছে? হ্যাঁ দিয়েছি। যদি একটা ফুল আমি 1 লাখ টাকা দিয়ে কিনে দিতে পারি, তাহলে আরো বাকিগুলো কি কত টাকার জিনিস কিনে দিতে পারি আমি বলো তো? আপনাকে বারবার বলছি না যে আমি ফুল তুমি নিতে তার পারবো রিলেশনে না। আসবে না? না আসবো না। বন্দুকটা বার করবো? কি বলতে চাইছি? আমি একটা কথা বলি, সত্যি মানে তুমি মানে আমি বুঝতে পারি একটা মেয়ে এতটা মানে পিওর, মানে পুরো নিখুঁতভাবে একটা ছেলেকে কিভাবে ভালোবাসতে পারে। এটা কিভাবে পসিবল? মানে তোমাকে তো আমি অনেকক্ষণ থেকে অনেকভাবে বোঝালাম, অনেকভাবে টাকার লোভ দেখালাম, অনেক কিছু করলাম, কিন্তু তুমি তোমার সেই বয়ফ্রেন্ডের দিকেই যাচ্ছ। আমার সাথে রিলেশন আছে, তোমার কি সমস্যা? আমি তখন বলছিলাম তার সাথে রিলেশনে আছি, কি করবে তোমার সাথে রিলেশনে যাবো বলো? সত্যি তোমার বয়ফ্রেন্ড অনেক লাকি গো, তোমার তো গার্লফ্রেন্ড পেয়ে। সিরিয়াস, তোমার গার্লফ্রেন্ড হয়ে যাও, তোমার মানে তুমি আর যদি গার্লফ্রেন্ড হয়ে যাও, তোমাকে আমি রানীর মতো করে রাখবো। না আমি বললাম না। আরে দেখ, রাখতে হবে না। শোন একটা কথা বলবো, হ্যাঁ হ্যাঁ। যেহেতু তোমাকে আমি এইভাবে এসে ধরেছি, চোখ টোক ধরলাম, আমার কোনো বান্ধবী টান্ধবী কোনো চক্কর ছিল না, তো এতক্ষণ আমি, আচ্ছা ফুলটা একটু ধরো, এখন ধরো, সমস্যা নেই, ফুলটা ধরো। তোমাকে আমি এতক্ষণ ধরে কি করছিলাম জানো? তোমার উপর একটা প্র্যাঙ্ক শ্যুট করছিলাম। প্যাং মানেটা কি? প্যাং করছেন তার মানেটা কি? আমি বুঝতে আচ্ছা আমার কোনো বান্ধবী টান্ধবীর কোনো চক্কর ছিল না, তুমি একা বসেছিলে, তাই ভাবলাম তোমার উপর শ্যুট করবো, তো তোমার উপর প্র্যাঙ্ক শ্যুট করছিলাম। প্যাং মানেটা কি? প্যাং কেন হঠাৎ করে এরভাবে এসে প্যাং করছেন মানেটা তা কি? হঠাৎ করে তো প্র্যাঙ্ক হয় না, তোমার থই না মানে প্র্যাঙ্ক জেনারেশনে হয়। তোমার উপর যদি আমি জেনারেশনে করতাম, প্র্যাঙ্কটা কি আর হতো? হ্যাঁ ওইদিকে ক্যামেরা আছে দেখো, সত্যি ও কিন্তু অনেক ভালো, ঠিক আছে? ওর বয়ফ্রেন্ড ওকে অনেক ভালোবাসে, ওর বয়ফ্রেন্ড কিন্তু অনেক লাকি, ঠিক আছে গাইস? দেখো প্রেম করতে গেলে এরকম করতে হবে, ঠিক আছে? রোমিও জুলিয়েট, লাইলা মজনু, এদের মতো প্রেম করতে হবে, যেমনটা এখন মৌমিতা করছে, ঠিক আছে? তো ভিডিওটা কি আপলোড করবো মৌমিতা? ভিডিওটা আপলোড করবো তো? ঠিক আছে, ভিডিওটা আপলোড করার পারমিশন দিয়ে দিয়েছে। আর যদি মানে মৌমিতার বয়ফ্রেন্ড যদি তুমি দেখে থাকো, তো তোমাকেই বলছি, ভিডিওটা জাস্ট একটা প্র্যাঙ্ক শ্যুট করছিলাম, আর অন্য কিছু না, ঠিক আছে? তো চলো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।